আসসালামু আলাইকুম। আজকে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আহ, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 6 দিন বাকি। তার মধ্যে আমাদের হাতে প্রচারণার জন্য 5 দিন আছে। 5 দিনের মধ্যেই আমাদের প্রচারণা শেষ করতে হবে। তারপর আমাদের নির্বাচনের দিনের জন্য অপেক্ষা করতে হবে। 12 তারিখে সকাল 4:30টায় ভোট গ্রহণ শুরু হবে এবং সেটা চলবে বিকেল 4:30টা পর্যন্ত, একটানা। এখানে কোনো বিরতি নেই, একটানা পর্যন্ত ভোট চলবে। আমি আগেও একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, মানে আমাদের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের প্রতি আমি অনুরোধ করেছিলাম, আপনারা অনেক ভোরে ভোট কেন্দ্রে গিয়ে হাজির হবেন এবং আপনাদের ভোটটি দেওয়ার চেষ্টা করবেন। আজ আবার আরেকটি প্রসঙ্গে আপনাদের সামনে আলাপ করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে শুধু আপনারা গেলে হবে না, আপনাদের যারা আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে এবং পাড়া প্রতিবেশী আছে, সবাইকে নিয়ে, আপনাদেরই নিয়ে 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 আপনার ভোট কেন্দ্রে আপনাদেরকেই নিয়ে যেতে হবে। কারণ অনেকে ভয়ে যাবে না, মনে করবে যে ভোট কেন্দ্রে গেলে কি হবে না হবে। না, আপনারা ওদেরকে বুঝাবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে। এখানে মিলিটারি ফোর্স আছে, বিডিআর ফোর্স আছে, র্যাব আছে, পুলিশ আছে, আনসার আছে, বিমান বাহিনী আছে, তারপরে নৌবাহিনী আছে, সবাই আছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সামরিক প্রশাসন থেকে অলরেডি ঘোষণা করা হয়েছে যে অনেক বিশাল বড় আর্মিকে ডিপ্লয়েড করা হবে এবং এখানে প্রতিটা নির্বাচনী কেন্দ্র সিকিউর থাকবে, যেন কেউ কোনো রকম হামলা করতে না পারে এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। সেই ব্যাপারটা আপনারা জনগণকে বুঝাবেন। আমাদের যারা সমর্থক আছে এবং যারা ভোট দিতে যেতে খুব অস্বস্তি ভোগ করতেছেন, তাদেরকে আপনারা এই জিনিসটা তাদেরকে জানাবেন যে ভোট কেন্দ্র সম্পূর্ণ 100% নিরাপদ। এখানে কোনো রকম কোনো কিছু হবে না, আসেন আমরা সবাই মিলে একসাথে গিয়ে ভোটটা দেই। ভোট কেন্দ্রে লোকের সমাগম করতে হবে। কারণ বসে থাকলে হবে না, শুধু আপনার ভোটটা দিয়ে আপনারা চলে আসবেন তো বাস আপনি ঘরে বসে মুভি দেখবেন, নো ওয়ে। আপনারা সেন্টারে থাকবেন, পুলিং এজেন্টদেরকেও বলবেন যে ওনারা যেন অ্যাটলিস্ট একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত গণনা শেষ করে রেজাল্ট নিয়ে যেন ওনারা পুলিং সেন্টার ত্যাগ করেন। এর আগে যেন কোনো ক্রমেই পুলিং সেন্টার, ভোট কেন্দ্র ত্যাগ করা যাবে না। আপনারা যদি পুলিং এজেন্টরা যদি একটু সতর্কভাবে, একটু ডেডিকেটেড ভাবে যদি কাজ করেন, দেখবেন যে ভোট ইঞ্জিনিয়ারিং করার কোন রকম কোনো প্রসেসই তারা সাকসেসফুল হবে না। সম্পূর্ণ ভোট গণনা শেষ করে লক করে আপনারা রেজাল্ট হাতে নিয়ে তারপর আপনারা বেরিয়ে আসবেন। এর আগে আপনারা কোনো ক্রমেই ভোট কেন্দ্র ছাড়া যাবে না। আর অন্যান্য যারা আছেন তারা বাইরে অবস্থান করবেন, শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। এখানে কোনো স্লোগান দেওয়ারও দরকার নাই, কোনো কিছু দরকার নাই, কোনো উত্তেজনামূলক কথাবার্তা বলারও দরকার নাই। কারণ ভোট যদি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করা যায় এবং অনুষ্ঠিত হয়, আপনারা যদি সহযোগিতা করেন, অবশ্যই অবশ্যই ধানের শীষ জয়লাভ করবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ধানের শীষের জোয়ার এখন গণজোয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 12 তারিখে যদি শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পূর্ণ এবং যদি আপনার কোনো ইঞ্জিনিয়ারিং না হয়, ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে বিপুল আসনে জয়লাভ করে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এতে আমরা খালি বসে থাকলে হবে না, আমাদেরকে কাজ করতে হবে। অ্যাটলিস্ট 12 তারিখের জন্য আপনারা প্রস্তুত থাকেন। ভোট কেন্দ্রে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, বাবা মা যা আছে, সবাই যারা ভোটার তাদেরকে নিয়ে আপনারা ভোট কেন্দ্রে নিয়ে ভোট দেওয়ানোর চেষ্টা করবেন। এটা ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা গেছে যে অনেকে ধানের শীষে ভোট দেওয়ার পরিকল্পনা আছে, কিন্তু দোটানায় আছে, কি যাব না, ধানের শীষ তো জিতবেই, অথবা কি দরকার ভোট দিয়ে, এই ধরনের মেন্টালিটি নিয়েও অনেকে হয়তো ঘরে বসে থাকবেন। নো ওয়ে, আপনাদেরকে ওনাদেরকে নিয়ে আসতে হবে, আমাদের বাসায় গিয়ে, ঘরে গিয়ে ওনাদেরকে নিজে নিয়ে আসবেন। এতে দরকার হলে যানবাহন ব্যবহার করবেন নিজেদের,
যানবাহন ব্যবহার করবেন, রিক্সা, যেটাই যেখানে যেটা চলমান আছে সব সেভাবেই আপনারা ওনাদেরকে নিয়ে ভোট দিয়ে আবার ঘরে পৌঁছে দিবেন। এটা কিন্তু আমরা করতাম, আমরা যখন ইলেকশন করতাম, সেই আমাদের যখন রাজনৈতিক জীবনে যখন আমি ছাত্র ছিলাম তখন এভাবেই করতাম। বাসে বাসে গিয়ে আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করে দরজায় দাঁড়া থাকতাম। ওই রিক্সা অথবা তখন তো আমাদের আমাদের বেবি ট্যাক্সি ছিল, ওই বেবি ট্যাক্সি বাইরে রাখা থাকতো, আমি গিয়ে দরজায় দাঁড়ায় থাকতাম, আঙ্কেল আন্টি রেডি হয়ে বেরোতো, ওনাদেরকে নিয়ে ভোট কেন্দ্রে নামায় দিয়ে আমাদের একটা ক্যাম্প থাকতো, সেই ক্যাম্পে ওনাদেরকে বসায়া আমাদের যারা অন্যান্য নেতা কর্মী আছে ওদেরকে হ্যান্ড ওভার করে আমি আবার চলে আসতাম, অথবা আমি ক্যাম্পে থাকতাম, আমাদের যারা সহযোগী ছিল তারাই এই এই কাজগুলো করতো সারাদিন, হোল ডে। আমরা সেই ভোর রাত্র থেকে আমরা ইলেকশন সেন্টারের সামনে থাকতাম এবং সেই সারাদিন ভোট করে তারপরে একদম সেই ভোট গণনা শেষ করে রেজাল্ট নিয়ে তারপর আমরা মানে বাইরে হইতাম, তারপর আমরা গিয়ে আমরা আহ, আমরা ওখান থেকে যে ভোট কেন্দ্র থেকে যেই ফাইনাল ঘোষণাটা, রেজাল্ট ঘোষণাটা আসবে সেই আশা আমরা বসে থাকতাম। তারপরে কেন্দ্র থেকে যখন ফাইনাল রেজাল্টটা ঘোষণা করা হয় তারপর আমরা ওখান থেকে তখন আমরা মিছিল নিয়ে আমরা আমরা বিভিন্ন জায়গায় আমরা গিয়ে আমরা খাওয়া দাওয়া করতাম, তারপর আমরা গিয়ে বাসা চলে যেতাম। তারপর আমরা পরের দিন বিজয় মিছিল টিছিল অনেক কিছু করেছি ভাই, অনেক কিছু, সে বিজয় মিছিল করতাম, মিষ্টি বিতরণ করতাম, অনেক কিছু। যাই হোক, সেটা তো আমাদের স্মৃতি, এটা আজীবনকাল আমাদের থাকবে। তো বাংলাদেশি বাংলাদেশি যারা আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক কর্মী নেতা যারা আছেন সবাইকে বলছি ভাই, একটা দিন একটু স্যাক্রিফাইস করেন জীবনে। এই 12 তারিখ 12ই ফেব্রুয়ারি জীবনটাকে একটু স্যাক্রিফাইস করেন, 17 বছর স্যাক্রিফাইস করছেন, মাঠে ঘাটে, কবরস্থান, নদীর মাঝখানে গিয়ে নৌকাতে ঘুমাইছেন 7 দিন 8 দিন। এই ধরনের রেকর্ড আমাদের আছে, আমাদের নেতা কর্মীদের। ঈদ করতে পারেন নাই, ঈদের রাত্রে এসে বাড়ির পিছনে ঝোপে মাকে ডেকে নিয়ে একটু সময় খেয়েছেন মার হাতের, এইসব 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 ধরনের স্মৃতি আমাদের আছে। অতএব এই একটা দিন ভাই একটু কষ্ট করেন, দেখবেন ইনশাল্লাহ আমাদের সুদিন ফিরে আসবে এবং দেশটা উন্নত শিখরে উঠবে। আমরা ভাই দেশের জন্য কাজ করি, আমরা আমরা দেশের জন্য ভাবি। আমরা আমাদের দল যদি ক্ষমতায় যায়, দেশটি একটা বিরাট মানে বিশাল ধরনের পরিবর্তন আমরা এনে দেবো ইনশাল্লাহ। আমাদের নেতা তারেক রহমান, জনাব তারেক রহমান, ওনার ভিশন অনেক ভালো, অনেক স্ট্রিক্ট উনি। ওনার নির্বাচনের পরে দেখবেন যে ওনার চেহারা অন্যরকম, অন্যরকম হয়ে গেছে। উনি একটা সম্পূর্ণ গণতান্ত্রিক এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ উনি উপহার দেবেন ইনশাল্লাহ। এই গ্যারান্টি অন্তত পক্ষে আমি আপনাদেরকে দিচ্ছি। আমার রাজনৈতিক জীবন বলেন, আমার ব্যক্তিগত জীবন বলেন, যতটুকু অভিজ্ঞতা আমার এই সেক্টর থেকে হয়েছে, আমার কেন জানি মনে হয় যে জনাব তারেক রহমান একটি ভিশন নিয়ে এসেছেন, দেশটাকে গড়ার জন্য এসেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এসেছেন, দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ উপহার দিতে এসেছেন। ইনশাল্লাহ আমরা যদি, আমাদের দল যদি ক্ষমতা যায়, আমরা এটা দেখতে পাবো। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন, ধানের শীষকে জয়যুক্ত করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, বাংলাদেশকে ভালোবাসেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।